ভিউয়ার্স, ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আলোচনা করব কেমিস্ট ফার্মাসিউটিক্যালসের ফ্লুকিং এই সিরাপটা নিয়ে। তার আগে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে। এই যে ফ্লুকিং সিরাপটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা কিভাবে খাবেন, কেন খায়, পার্শ্ব প্রতিক্রিয়া, সেবনের নিয়ম। এই যে ফ্লুকিং সিরাপটা, এটার প্রস্তুতকারক হলো কেমিস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটার একটা বোতলের খুচরা বাজার মূল্য হলো 100 ml এর 60 টাকা। এরপরে জেনে নেই এটার জেনেরিক নেম হলো ফ্লুক্লক্সাসিলিন। এরপরে জানার চেষ্টা করি এটা আপনি কেন খাবেন, অর্থাৎ আপনার সোনামণিকে কেন খাওয়াবেন। এটি মূলত অ্যালার্জির চিকিৎসায় সেবন করানো যায়। এছাড়াও যদি আপনার ফোড়া ওঠে, পুড়ে যায় এবং কোনো ক্ষেত্রে যদি অ্যালার্জির সমস্যা দেখা দেয়, স্ক্যাবিস, টনসিলের সমস্যা থাকলে এটি সেবন করানো যায়। এটি টনসিলের জন্য কার্যকরী। এটা ফোড়া উঠলে, যদি ছোটদের অনেক বড় বড় ফোড়া ওঠে, যেটাকে আমরা স্থানীয় ভাষায় বিষ ফোড়া বলি, ওই ধরনের ফোড়া, অথবা ক্ষতর ক্ষেত্রে বড় ধরনের ক্ষত, যেমন দাওয়াদের ক্ষেত্রে যদি বড় ক্ষত সৃষ্টি হয়, সেটা সারাতেও অনেক ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে। এরপরে জেনে নেই এই ফ্লুকিং সিরাপটার সেবন মাত্রা। এটা একটা অ্যান্টিবায়োটিক। এটি আপনি ডোজ কমপ্লিট করতে হবে। সাধারণত 1 বছরের ঊর্ধ্ব বয়সীদের জন্য 1 চামচ করে দৈনিক 4 বার 6 ঘন্টা অন্তর অন্তর 7 দিন সেবন করাতে হবে। এটি যেহেতু অ্যান্টিবায়োটিক, তাই অবশ্যই সতর্কতার সাথে সেবন করাতে হবে। খেয়াল খুশি ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। ছোটদের ক্ষেত্রে সেবন করানো যাবে না। এটি যদি অতিরিক্ত সেবন করান, সেক্ষেত্রে যত্রতত্র ব্যবহারের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে, যার ফলশ্রুতিতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে অ্যান্টিবায়োটিকগুলো আর আপনি সেবন করালেও কাজে আসবে না। তাই অবশ্যই আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যত্রতত্র যে কোনো সময়ে যখন তখন অ্যান্টিবায়োটিক সেবন থেকে বিরত থাকতে হবে। অবশ্যই যদি প্রয়োজন পড়ে, চিকিৎসক আপনাকে যদি পরামর্শ দেয়, তবেই অ্যান্টিবায়োটিক আপনি সেবন করাতে পারেন। এরপরে জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া। ফ্লুক্লক্সাসিলিন সিরাপগুলোতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কোনো ক্ষেত্রে পাকস্থলীর সমস্যা এবং বমি বমি ভাব দেখা দিতে পারে। পাকস্থলীর সমস্যা বলতে পেটে একটু ব্যথা অথবা গ্যাসের পরিমাণ দেখা দিতে পারে, তাই এতে ঘাবড়ানোর কিছু নেই। আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করাতে চান, তাহলে অবশ্যই একটা রেজিস্টার্ড চিকিৎসকের সাথে আগে পরামর্শ করে নিতে হবে, তারপরে সেবন করাবেন। আমার ভিডিও দ্বারা যদি উপকৃত হন, তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, তাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।